তড়কা বানাবো বলে প্রথমে আমি কড়াইতে অল্প একটু সর্ষের তেল গরম করে তার মধ্যে 3টে ডিমকে আমি দিয়ে দিয়েছিলাম। তারপর সেটা ঝুড়ো বানিয়ে রেখেছিলাম। পেঁয়াজ রসুন কাটা আছে, ডিমের ভুজিয়া বানিয়ে রেখেছি, আর এদিকে ধনেপাতা কেটে রাখলাম, আর টমেটোটাও কেটে রেখেছি। তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দেবো। আর কড়াইতে দেখো তেল গরম আমি করতে দিয়ে দিয়েছি। আর ডিমটা ভেজেছি বলে না কড়াইটা একটু নোংরা হয়ে গেছে। দেখো আমার কড়াইতে সাদা তেল গরম করতে দিয়েছিলাম, তড়কাটা আমি সাদা তেলে করব। কড়াইতে তেলটা গরম হয়ে এলে আমি রসুন থেতো করে রেখেছিলাম, এবার রসুনের কুচিগুলো সেই তেলের মধ্যে, গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। একটু সামান্য সেটা ভেজে নেবো। রসুনগুলো একটু সামান্য ভেজে নিলে খুব ভালো একটা গন্ধও বেরোয়, আর রসুনের যে কাঁচা গন্ধটা সেটা চলে যায়। এবার রসুনটা যেই একটু ভাজা ভাজা হয়ে এলো, আমি কেটে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেবো। যতটা পেঁয়াজ কেটেছিলাম সবটাই দিয়ে দিয়েছিলাম। একটু বেশি পরিমাণে পেঁয়াজটা দিলে ভালো হয়, কেননা তরকাটা অনেকটাই ছিল তাছাড়া আমার। তো দেখো পেঁয়াজটা বেশ আমি অনেকটাই এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে এটাও ভালো করে ভাজা ভাজা করতে হবে। পেঁয়াজ, রসুন আর যে টমেটোটা কেটে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। রসুন, পেঁয়াজ, টমেটো এবার একসাথেই আমি এগুলোকে ভালো করে ভাজবো। আর দেখো পেঁয়াজটাও বেশ আমার অনেকটাই ভাজা হয়ে এসছে, তারপর আমি টমেটোটা দিলাম। এবার টমেটোটাকেও ভালো করে ভাজতে হবে। আর রসুনটা তো আমি প্রথমেই দিয়ে দিয়েছিলাম। তো দেখো এবার কতটা ভাজাও হয়ে গেছে, দেখো কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসছে পেঁয়াজ, রসুন আর টমেটোর। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটাটাও একটু তেলের মধ্যে, গরম তেলে দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। তারপর দিলাম লঙ্কার গুঁড়ো, আর আমি এর মধ্যে হলুদের গুঁড়ো দেবো না। আর দেখো তারপর দিলাম নুন। এতক্ষণ কিন্তু আমি নুন দিইনি। এবার পেঁয়াজটা থেকে প্রথমে যদি আমি নুন দিতাম, পেঁয়াজ থেকে জল বেরিয়ে গেলে পেঁয়াজটা ভালো করে ভাজা যেত না, তাই আমি নুনটা একটু পরে দিলাম। আর তারপর দিলাম দেখো একটু সস দিলে কি হয়, টেস্টটাও আসে আর কালারটাও খুব ভালো আসে, তাই এর মধ্যে আমি সস দিলাম। সসটা দেওয়ার পর আমি এর মধ্যে প্রথমে কষার সময় একটু তড়কা মশলা দিয়ে দিলাম, আর যা ধনেপাতা কেটে রেখেছিলাম অর্ধেকটা আমি কষার সময় দিয়ে দিলাম। এবার দেখো ধনেপাতাও দেওয়া হলো, সসও দিলাম, পেঁয়াজ, রসুন, টমেটো সব কিছু দিলাম, আর মশলাও দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। দেখো তড়কার কড়াইটা আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম। এবার তড়কার কড়াইটা আমি এই মিশ্রণটার মধ্যে দিয়ে দেবো, যে পেঁয়াজ, রসুন, মশলা সব কিছু মেশানো আছে আর কষানো আছে। এই মশলাটার মধ্যে আমি তড়কার কড়াইটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে মেশাতে হবে, খুব ভালো করে, যাতে পুরোটা এর সাথে সমানভাবে মিশে যায়। তো দেখো আমি এটাকে পুরোটা মিশিয়ে দিলাম। আর মশলাটা তো আগে থেকেই কষানো ছিল, দেখতেই পাচ্ছ। আর থালাটা ধুয়ে আমি এর মধ্যে জলটাও দিয়ে দিলাম। এবার দিলাম এর মধ্যে লঙ্কা কুচি। আমি লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, এবার এটাকে লাস্টের দিকে দিলাম, প্রথমের দিকে দিইনি, কেননা লঙ্কাগুলো একদমই খুঁজে পাওয়া যাবে না, তাই আমি এটাকে লাস্টের দিকে দিলাম। আর যে ধনেপাতাটা আমি রেখেছিলাম, যতটুকু পড়েছিল সবটুকু ধনেপাতাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো দেখো এবার এটাকে দিয়েও ভালো করে ফোটাতে হবে। আর তড়কার যে মশলাটা আমি কষার সময় দিয়েছিলাম, এবার লাস্টের দিকেও আমি একটু তড়কার মশলা দিলাম, কেননা তাহলে গন্ধটা ভালো পাওয়া যাবে। এবার দেখো এটাকে দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। আর তড়কাটা প্রায় আমার হয়েই এসছে, আর একটু ফোটালেই তড়কাটা আমার রেডি হয়ে যাবে। তারপর যে ডিমের ভুজিয়াটা বানিয়ে রেখেছিলাম সেটাও ওপর থেকে দিয়ে দিলাম। তো দেখো তড়কার কালারটাও এত সুন্দর এসছে। এবার ডিমের ভুজিয়াটা এর মধ্যে দিয়ে পুরোটা ভালো করে মিশিয়ে দিতে হবে। ডিমের ভুজিয়াটা বানিয়ে রাখলে ভালোই হয়। আবার অনেকে কী করে এর ওপরে কাঁচা ডিমও দেয়, তবে আমাদের খুব একটা কাঁচা ডিমটা ভাল লাগে না বলে আমরা ভুজিয়া বানিয়েই দিই। তড়কা আমার রেডি। কেমন হলো